फ्रेंड्स এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে টেলিগ্রাম একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে একটা টেলিগ্রাম গ্রুপ খুলতে হয়। তো আজকে আমি দেখাবো আপনি কিভাবে একটা টেলিগ্রাম গ্রুপকে আপনি ফুল সেটিং করবেন। কারণ বন্ধুরা, সেটিং যদি না থাকে তাহলে আপনার গ্রুপে আপনি প্রবলেম করতে পারে। তো চলুন কিভাবে আপনি এ টু জেড আপনি সেটিং করবেন টেলিগ্রাম গ্রুপকে, আজকে আমি এটাই আমি আপনাদেরকে। ফ্রেন্ডস, টেলিগ্রাম গ্রুপের সেটিং এর জন্য আমাদের টেলিগ্রামটা অ্যাপটা ওপেন করতে হবে। ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন রিপন কুইজ নামে একটা গ্রুপ আছে, এখানে আমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আবার এই রিপন কুইরির উপর একটা ট্যাপ করব। ট্যাপ করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা পেন্সিলের মতো আইকন আছে, এই পেন্সিল আইকনে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে সব কাজ শুরু। এখন যদি আপনি আপনার গ্রুপের ছবি যদি দিতে চান তাহলে এই সেট ফটোতে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ছবি সিলেক্ট করে ছবি দিয়ে দিবেন। এখান থেকে এটা দেওয়ার পরে এখানে ক্যামেরা থেকেও দিতে পারেন অথবা আপনার গ্যালারি থেকেও আপনি ছবি এখানে দিতে পারেন। তারপর তো আমি ছবি দিলাম না, আপনাদের পছন্দের মতো ছবি সেট করে নেবেন। এখন আসি নিচে ডেসক্রিপশনে। এখানে আপনি ডেসক্রিপশন আপনি লিখে দিতে পারেন যে গ্রুপটা আপনার কিসের উপর। যদি এডুকেশন থাকে এডুকেশন, বা বিজনেস রিলেটেড থাকলে বিজনেস রিলেটেড, এখানে একটা ডেসক্রিপশন আপনি দিয়ে দিবেন। অবশ্যই এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তারপরে আসি গ্রুপ টাইপে। এখন এই গ্রুপ টাইপের উপরে ক্লিক করার পর এখানে একটা জিনিস ফলো করুন। এখানে কিছু আছে, একটা অপশন আছে প্রাইভেট, একটা অপশন আছে পাবলিক। তো এখানে আপনি প্রাইভেটও রাখতে পারেন। প্রাইভেট রাখলে কি হবে যে আপনি যাদেরকে অ্যাড করবেন শুধু ওনারাই অ্যাড হতে পারবে। বাইরে থেকে কোনো ব্যক্তি আপনার গ্রুপের নাম সার্চ করলে কিন্তু সেটা ওনারা খুঁজে পাবে না। আর যদি আপনি এখানে পাবলিক রেখে দেন তাহলে তো আপনি এটাকে বুঝতেই পারছেন সবাই এটাকে খুঁজে পাবে, মানে ওনাদের ইচ্ছা অনুযায়ী ওনারা এখানে আপনার গ্রুপে এড হতে পারবে। তা আমি আপাতত প্রাইভেট রাখলাম। প্রাইভেট রাখার পরে এটাকে যদি স্ক্রল করি, আর আরেকটা জিনিস এখানে বলে নিই, এই যে ইনভাইট লিঙ্ক আছে, এখানে আপনি কপি যদি ক্লিক করেন তাহলে এই আপনার যে গ্রুপের যে লিঙ্ক আছে এটা কপি হয়ে যাবে। তারপরে আসি, এখানে আছে রেস্ট্রিক্টেড সেভিং কন্টেন্ট, এটাকে যদি আপনি অন করে দেন তাহলে এখানে কিছু জিনিস আছে যে রেস্ট্রিকশন হয়ে যাবে, বলতে এই গ্রুপ থেকে কেউ ছবি বা কোনো কিছু ডাউনলোড আর করতে পারবে না। এটাই হলো এটার কাজ। তো এটা আপনার ইচ্ছা, অফ রাখতে পারেন, অনও রাখতে পারেন। যদি এই গ্রুপ সেটিং এর কাজ যদি এখানে আপনার শেষ হয়ে যায় তাহলে আপনি ডাইরেক্টলি এই রাইট বাটনে আপনি ক্লিক করে এখান থেকে আপনি বের হয়ে আসতে পারেন। এখন আসি চ্যাট হিস্ট্রি। এখানে লেখা আছে হিডেন। তো এই চ্যাট হিস্ট্রিতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দুটো অপশন আছে, একটা হলো ভিজিবল আর একটা হলো হিডেন। তো এখানে ভিজিবলের মানে হলো আপনি যদি কোনো গ্রুপ মেম্বারকে অ্যাড করেন, নতুন গ্রুপ মেম্বার, তাহলে উনি আপনার পূর্বের যে এসএমএসটা আছে সেটা উনি দেখতে পারবে। আর যদি হিডেন রাখেন তাহলে নতুন কোনো মেম্বার যদি গ্রুপে অ্যাড করেন তাহলে উনি পূর্বের এসএমএস গুলো আর দেখতে পাবে না। এটাই হলো এটার কাজ। এখানে আছে অ্যাপিয়ারেন্স, এটা এত গুরুত্বপূর্ণ না। এরপরে এখানে আছে টপিক্সটা এত গুরুত্বপূর্ণ না। নিচে আসি রিয়াকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই রিয়াকশনটা এখানে অফ আছে। তা আমি এখানে দেওয়ার পরে যদি রিয়াকশন বলতে আপনার বোঝায় আপনার লেখার উপরে বা কোনো ছবি আপনি পোস্ট করলেন ওইটার উপরে রিয়াকশন করা যাবে। এখন অল রিয়াকশনে যদি ক্লিক করি তাহলে সব রিয়াকশনই করা যাবে। এখন যদি আমি সাম রিয়াকশনে ক্লিক করি, তো এই যে সাম রিয়াকশনে ক্লিক করার পর এখানে কিছু রিয়াকশনই করা যাবে যেগুলো আপনার অ্যালাউ থাকবে। এখন যদি ধরেন এই উপরে দুটা অ্যালাউ করা আছে, যদি আপনি নিচে রেড হার্ট এটাকে অ্যালাউ করতে পারেন, ফায়ার এটাকে অ্যালাউ করতে পারেন। মানে এটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি অ্যাডমিন হিসেবে কি কি এখানে রিয়াকশনটা অ্যালাউ করবেন। আর নিচে আছে নো রিয়াকশন, যদি আপনি ক্লিক করেন তাহলে কোনোটাই আর রিয়াকশন করা যাবে না। আশা করি তিনটা অপশন আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে আমি ব্যাক হয়ে ফিরে আসলাম। এখন এখানে আসছে পারমিশন। এই পারমিশন বলতে আপনি আপনার গ্রুপের মেম্বারদেরকে কি কি পারমিশন দিতে চাচ্ছেন আর কি কি দিতে চাচ্ছেন না। এখন যদি আপনি কাউকে যদি মেসেজ সেন্ড করার পারমিশন দেন তাহলে এখানে আপনার রাইট আছে, রাইট চিহ্ন দেওয়া আছে। এবং যদি আপনি কাউকে এসএমএস করতে বা মেসেজ সেন্ড করার পারমিশন দিতে চাচ্ছেন না তাহলে এটাকে বন্ধ করে দিতে হবে। এখন
গ্রুপ হিসাবে তো অবশ্যই আপনাকে মেসেজ পারমিশন দিতেই হবে, জেনারেটর অন রাখলাম। নিচে আসি সেন্ড মিডিয়া 9x9, এর নিচে যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি গ্রুপে কি কি সেন্ড করার পারমিশন দিবেন, ফটো, ভিডিও, স্টিকার, ধরুন মিউজিকটা অফ করে দিলাম, কেউ আর আমার গ্রুপে আর মিউজিক দিতে পারবে না, ফাইলস দিতে পারবে না, ভয়েস মেসেজ দিতে পারবে না, ভিডিও মেসেজ দিতে পারবে না, এগুলোকে অফ করে দিলাম। এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। এড ইউজারের মানে হলো আপনি যদি আপনার গ্রুপের কোনো সদস্যকে যদি আপনি মেম্বার এড করার অনুমতি দেন তাহলে এটা ওকে থাকবে, আর যদি না দেন তাহলে এটা ক্রস চিহ্ন থাকবে। এখন পিন মেসেজ, আপনি যদি আপনার গ্রুপের কোনো মেসেজ যদি পিন মেসেজ হিসেবে সেট করার যদি কাউকে পারমিশন দেন তাহলে এটা টিক চিহ্ন থাকবে, আর যদি না দেন তাহলে এটা ক্রস চিহ্ন থাকবে। এরপরে হলো চেঞ্জ চ্যাট ইনফো, এটা তো আপনারা বুঝতেই পারছেন, যদি কোনো মেসেজ চেঞ্জ করার পারমিশন দেন তাহলে ঠিক থাকবে, না থাকলে নাই। এখন নিচে আসি স্লো মোড, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বর্তমানে অফ আছে। তো এটাকে যদি আপনি 10 সেকেন্ড 30 সেকেন্ড যদি করেন তাহলে এর মানে হলো কোনো মেম্বার SMS একটা মেসেজ সেন্ড করার 30 সেকেন্ডের ভিতরে আর কোনো মেসেজ দিতে পারবে না। এরপরে এটা মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। তাই এটাকে আমরা রাইট চিহ্ন দিলে এটা সেট হয়ে যাবে। সেট হওয়ার পরে এখন আসি ইনভাইট লিঙ্ক, এটা তো আপনারা বুঝতেই পারছেন, আগে বলেছি এই লিঙ্কটা কপি করে আপনি যদি কাউকে পাঠাতে চান তাহলে এটা করা যাবে। এটা ব্যাক হয়ে ফেরত আসলাম। ফেরত আসার পরে অ্যাডমিনিস্ট্রেটর, এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে আপনি একজন অ্যাডমিন হিসাবে সবকিছু কন্ট্রোল করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাডমিন, এই অ্যাড অ্যাডমিনে যদি ক্লিক করেন তাহলে এখানে হিডেন মেম্বার আছে। তো এখানে আপনি সার্চ অপশনে আপনি কারোর নাম বা কোনো কিছু লিখে আপনি ওনাকে খুঁজে এখানে অ্যাডমিন হিসাবে আপনি এখানে যোগ করতে পারেন, অথবা যদি আপনাদের মেম্বার থাকে তাহলে মেম্বার এখানে নিচে শো করবে, আপনি ওই মেম্বার থেকে যে কাউকে সিলেক্ট করে গ্রুপের অ্যাডমিন হিসাবে তাকে সিলেক্ট করতে পারেন। তো এটা আমরা ব্যাক করে ফিরে আসলাম। অ্যাড অ্যাডমিনের কাজ আমাদের এইখানে শেষ। এরপরে মেম্বার, এটা তো আপনি বুঝতেই পারছেন, এখানে আপনি অ্যাড মেম্বারে ক্লিক করলে নতুন মেম্বার যোগ করতে পারেন, ইনভাইট ভায়া লিঙ্ক যদি আপনি কপি করে কোনো মেম্বারকে সেন্ড করেন তাহলে উনি ইচ্ছা করলে আপনার গ্রুপে অ্যাড হতে পারবে। এরপরে আমাদের এখানে কাজ শেষ। তাহলে এটা হলো গ্রুপ সেটিং। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।